নন্দন উঠে যাত্রা কালে পিতারে ডাকিয়া মন্দর নন্দন গোট যাত্রা কালে পিতারে ডাকিয়া আমার নন্দের নন্দন উঠে যাত্রা কালে পিতারে ডাকিয়া পিতারে আমি ডেকে রাখি পিতারে আমি দেখে রাখি আমার পিতারে আমি ডেকে রাখি পিতারে রাখি ঢেকে রাখি আমার বরণ বধূ ঢুকে যাবার কালে আমার পিতারে আমি ডেকে রাখি আমার মরণ যতলা কাঁদি আমার পিতারে ঢেকে রাখি বধুয়ার অঙ্গে তাপ লাগিত না বধুয়ার অঙ্গে তাপ লাগতো না রে বধুয়ার অঙ্গে তাপ লাগিত না বধুয়ার অঙ্গে তাপ লাগতো না রে আমি যদি গগনে মেঘ হইতাম বধুয়ার অঙ্গে তাপ লাগিত না গো। আমি যদি গগনের মেঘ হইতাম, তোমার অঙ্গে তাপ লাগতো না রে। দেখেন রাধারানীর মনে কি অভিলাষ। রাধারানী বলছেন তুলসীকে, ও তুলসী, আমি যদি মনির পুতেরও নামের সুতেরও। রাধারানী কোন মনির কথা বললেন? মনির পুতেরও নামের সুতেরও আদি দুই অক্ষরে হয়। নামের যদি আগে দুই অক্ষর হতাম কোন মনি? রাধারানী ইশারায় বোঝালেন বিশ্বশ্রবা মনির কথা। বিশ্বশ্রবা মনির পুত্র রাবণ রাজা, আর রাবণ রাজার পুত্র মেঘনাদ। আদি দুই অক্ষর যদি আগের দুইটা অক্ষর হতে পারতাম, যদি আমি মেঘ হতে পারতাম, তাহলে গগনের সূর্য দেবতাকে আমি ডেকে রাখতাম। গগনের সূর্য দেবতাকে ডেকে রাখতাম, আমার পরাণ বধুয়া পুষ্পগোচারণে যাবার সময় তার পায়ে আর তাপ লাগতো না। তুলসী, আমার মনে আর কি বলেছিল জানিস? আমার মনে আরেকটা অভিলাষ হলো। অভিলাষটা হলো আরেকটা অভিলাষ রাধারানী তুলসীকে বলছে, ও তুলসী, আমার মায়ের আনিয়া বিছাইলে হইতো রাধারানীর মনের কি অভিলাষ, কি উক্তি। রাধারানী বলছেন তুলসীকে, তুলসী, আমার মাকে যদি আমি তপ্ত বালুকা কি, এই যে প্রচন্ড রোদ যখন উদয় হয়
রাধারানী বলছেন এই তপ্ত বালুকার উপরে যদি আমার মাকে এনে বিছিয়ে রাখতে পারতাম তাহলে আমার অন্তরে অনেক সুখ হইত। রাধারানী কোন মায়ের কথা বলছেন? রাধারানীর মা দুজন। কয়জন? কয়জন? দুজন। একজন হলেন মন্দোদরী, তাই না? একজন রাধারানীর মা মন্দোদরী না? না না হ্যাঁ, না প্রত্যেকটা বুঝিয়ে দেবে। আর রাধারানীর একজন মা হলেন কীর্তিদা। কি নাম? কীর্তিদা। কীর্তিদা রাধারানীর কিভাবে মা হলেন? রাধারানীকে জন্ম দিয়েছিলেন, তাই তো? আবার ঠিক আছে। কীর্তিদা রাধারানীর গর্ভধারিণী মা নন। কীর্তিদা হলেন রাধারানীর পালিত মা। রাধারানীর মা হলেন, আপনারা যাবেন বৃন্দাবনের বর্ষণায় গেলে দেখতে পাবেন আজও সেই পুকুরটা আছে, যে পুকুরটার নাম হলো পদ্মপুকুর। এই পদ্মপুকুরে একটা পদ্ম প্রস্ফুটিত হয়েছিল, যেটার অনেক জলক ছিল, অনেক আলো ছিল। আর রাধারানীর মা কীর্তিদা এই পদ্মটা ওই পুকুর থেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। আর এই পদ্ম পুষ্প হতেই রাধারানী জন্ম গ্রহণ করেছিলেন। আজ থেকে হাজার হাজার বৎসর পূর্বে। মাসটা ছিল ভাদ্র মাস, পক্ষটা ছিল শুক্লপক্ষ, তিথিটা ছিল অষ্টমী তিথি। জয় রাধে রাধে রাধে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী ধরাধাম জগতে আবির্ভূত হয়েছিলেন। তা রাধারানীর আজ মনে সেই অভিলাষ যে পদ্ম আমার মা, সেই পদ্ম ফুল যদি তপ্ত বালুকায় যদি আমি বিছিয়ে রাখতাম, বাবা বালুকার উপরে যদি পদ্ম পুষ্প রাখা যায় আর কি তাপ লাগবে? কি বল? প্রচন্ড তাপ আছে বালুকায়, সেটার উপরে যদি ফুল বিছিয়ে দেওয়া হয় আর কি তাপ থাকবে? তাপ থাকবে না। তো দেখেন উক্তিটা কোথায়, যুক্তিটা কোথায়? রাধারানী বলছেন আমার মাইকে আনিয়ে তপ্ত বালুকায় বিছাইলে হইত সুখ। এবার কি বললেন? এবার আদারের মনের আরেক অভিলাষ, রজয়ালয়ে গেলে সে রূপালো বুঝিবে মনের অগ্রজয়ালয়ে গেলে সে বুঝিত মনের এই রজয়ালয়ে রজয়ালয়ে গেলে সে গোপালো আমার গুছিত মনের গেলে সে গোপালো বুঝিত মনের আমার সকল জ্বালা দূরে যে তোর সকল জানা দূরে যেত সকল জ্বালা দূরে যেত। ওরে যদি গোপাল মরে যেত আমার সকল জ্বালা জ্বালা দূরে যেত। গোপাল যদি জন্মালয়ে যেত, আমার
আগে বলিলেন রাধারানী, মাকে যদি তপ্ত বালুকায় বিছিয়ে রাখা যেত তাহলে আমার সকল দুঃখ নিবারণ হতো। আর এবার রাধারানী বললেন যদি গোপাল জমালেই চলে যেত। কি বলছেন? গোপালের কথা বলছেন, যদি গোপাল জমালে চলে যেত আমার সকল দুঃখ চলে যেত। ভগবান কৃষ্ণ গোপাল নয় গো, ভগবান কৃষ্ণ গোপাল নয়, তাহলে কোন গোপাল? ভগবান কৃষ্ণ যে গজনুর পাল নিয়ে গোষ্ঠচারণে যেতেন সেই গোপালের কথা বলছেন। গোপাল আর গোপাল বাক্য দুটি। রাধারানী গোপালের কথা বলেন না, গোপালের কথা বলছেন। ওই দেববৎস যদি অগ্রজ আলোয়, অগ্রজ হলো আমার জ্যেষ্ঠ ব্রতার নাম। রাধারানী জমকে জ্যেষ্ঠ ব্রতা ধরে নিতেন। কোথাও যুক্তি আছে? যুক্তি আছে। রাধারানী বলতেন, রাধারানীর পিতার নাম বিষবানু, আর আমরা যার আলো পাই ওনার নাম কি? শুধু ভানু। আনু না, রাধারানীর পালিত পিতার নাম বিষবানু, আর গগনে যে সূর্য উদিত হয় সেটার নাম হলো শুধু ভানু, মানে সূর্য। সূর্য দেবতার দুই পুত্র আমরা সবাই জানি, একজন স্বামী আর একজন জন, তাই তো? রাধারানী বলছে অগ্রজ আলোয়, অগ্রজ হলো জ্যেষ্ঠ ব্রতা, যম আমার ভাই। এই যমের বাড়িতে যদি গোপাল চলে যেত, বদনুর পাল যদি চলে যেত, তাহলে প্রতিদিন আমার গোপালের আর গোষ্ঠচারণে যেতে হতো না। হরি বল, হরি বল। প্রতিদিন আমার ভগবান গোবিন্দের গোষ্ঠচারণে যেতে হতো না, আর ওনার পায়ে তাপ লাগতো না, আর আমি তাকে চিন্তা করি নয়ন জলে বক্ষবাসী আমি কাটিতাম। দেখেন রাধারানীর যুক্তিটা কোথায়? রাধারানীর যুক্তিটা কোথায় একবার চিন্তা করে। রাধারানীর যুক্তিটা কিভাবে হয়েছে বুঝতে পেরেছে? একনিষ্ঠ ভক্তি হলে এটা হয়, না হলে এটা কখনো হবে না। সেই চিন্তায় চিন্তিত হয়ে রাধারানী বলছে আমি যে ঘরে বাস করি এই ঘরটাও ভালো নয়। রাধারানী যে ঘরে বাস করতেন আপনার অভিসারে পেয়েছেন। রাধারানী বলেছিলেন আমি 3টি কাঁটাযুক্ত একটা পনের ঘরে বাস করি। টিকাটা ফলটা কি? জলে যেটা ফল পাওয়া যায়, গ্রামের ভাষায় যাকে সিংহাই বলা হয়। রাধারানী সে কথাই বলছি, আমি এমন একটা গৃহে বাস করি যেখানে বাস করে প্রত্যেকটা প্রহরে প্রহরে আমার গোবিন্দকে দুটি নয়নে দেখা হয় না। আজ সে কথাই বলছি, কত দুর্জন মাজারে বসতি আমার বিমেরে লইয়া বাস। দুর্জন বাজারে বসতি আমার বিমেরে লইয়া বাস। কত দুর্জন মাজারে দুর্জন মাজারে বসতি আমার বিমেরে লইয়া বাস। দুর্জন বাজারে বসতি আমার বিমেরে লইয়া বাস। আমার শ্বশুরের সম বাসুরের গুণ দয়া নাই কারো আসরের আসরের গুণ দয়া নাই কারো আয়। আমার শ্বশুরের সম বাসুরের গুণ দয়া নাই কারো শ্বশুরের আসরের গুণ দয়া নাই কারো আয়। আমার যেমন বাসুর আমার তেমন
বলছে তারও কারো প্রাণে কোনো দয়া মায়া নেই। আমার বাসুরও যেমন শ্বশুরও তেমন।